বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি ২ নং বাকলিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরে আসছে। গণতন্ত্র এবং বাংলাদেশের যখন উন্নয়নের অগ্রযাত্রায় একটি রোল মডেল হিসেবে সারা পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করছে, তখনই একটি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম কিছু বিপদগামী লোকের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং দীর্ঘ ৯ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে বাংলাদেশের আবার গণতন্ত্র ফিরে আসে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার পথ চলা শুরু করে। ৯১তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বেগবান হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পরও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে দীর্ঘদিন কারাভোগ করতে হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসভবন ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সেই বাসভবন থেকে সেখানে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক বাসভবন থেকে বের করে দেওয়া হয়। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেননি এবং উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরও কারাভোগ করার পরে আমাদের নেতা, আমাদের আগামী প্রজন্মের আমাদের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ প্রায় 18 বছর, আমরা 111 থেকে শুরু করে 18 বছর আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেক মামলা হামলা, অনেক জুলুমকে আমরা সহ্য করে আমরা আমাদের সংগঠনকে আমরা গতিশীল রেখেছি এবং আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এটা ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় এই ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই ৩১ দফা কর্মসূচির মধ্যেই সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র মেরামতের, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যত ধরনের প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের আছে এই ৩১ দফা কর্মসূচির মধ্যেই রয়েছে এবং সংস্কার থেকে শুরু করে সকল কিছু এই ৩১ দফা কর্মসূচির মধ্যে রয়েছে। আমাদের নেতা, আমাদের আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখেই অনুষ্ঠিত হবে আমরা আশা করি এবং কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে
আমরা বিপুল ভোটে জয়লাভ করে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার গঠিত হবে। আমরা আশা করি জনগণের সমর্থনে ইনশাল্লাহ, এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এই জন্য আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদেরকে আমরা যেন জনগণের পাশে থেকে আমরা জনগণের কাজ করতে পারি, আমরা জনগণের মন জয় করতে পারি। আমাদের এমন কোনো কাজ যেন না হয় যে কাজে জনগণ আমাদের উপর যেন কোনোভাবেই জনগণ যেন আমাদের উপর কষ্ট না পায়। আমরা সেইভাবে কাজ করব। অতীতেও আমরা যেভাবে করেছি জনগণের জন্য কাজ, ভবিষ্যতেও আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনেও আমাদের বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের সাথে আপনার সম্পৃক্ত থেকে আমরা জনগণের কাজ করে যাব ইনশাল্লাহ। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনটা যেন সুষ্ঠু ভাবে হয়, নিরপেক্ষ হয়, আমরা সেটাই আশা করব। এবং আমাদের বিশ্বাস আগামী জাতীয় ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। এই বিশ্বাস আমাদের রয়েছে এবং আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।